ওয়েলকাম ভিউয়ার, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 8 পার্ট 2 দেখার জন্য। আজকে আমাদের এই লেকচার যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট এবং সবার শেষে থাকবে ক্লিপ। সিএসএস এর এই ইম্পর্টেন্ট টপিকগুলোর বেসিক এবং রিয়েল এক্সাম্পল দিয়ে আশা করি আপনাদের সামনে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। আর কার কোনো প্রবলেম থাকলে অথবা কেউ কোনো বুঝতে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে মেল করবেন। এছাড়া আমাদের যে টিউটোরিয়াল ঘর www.youtube.com/tutorialঘর যে চ্যানেল আছে সেই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। প্রথমে আমরা দেখে নেই যে পজিশন, সিএসএস এর পজিশনের প্রপার্টিগুলো কি কি। পজিশনের আপনারা 4টা প্রপার্টি দেখতে পারবেন, তার ভিতরে সবচেয়ে বেশি যে প্রপার্টিগুলো ইউজ করা হয়, 1 নাম্বার হচ্ছে ফিক্সড, 2 নাম্বার রিলেটেড এবং 3 নাম্বার অ্যাবসোলুট। তো ফার্স্টে আমরা যে পজিশন ফিক্সটা আছে সেই ফিক্সটা দেখব। এছাড়া আরও কিছু আমাদের পজিশনের জন্য ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে টপ, রাইট, বটম এবং সবার শেষে লেফট। এই যে 4টা প্রপার্টি দেখতে পাচ্ছেন, এই 4টা প্রপার্টি আমাদের ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড পজিশন অথবা যে কোনো আমাদের সিএসএস এর পজিশন তৈরি করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো চলুন ফার্স্টে আমরা পজিশনের যে ফিক্সড, রিলেটিভ, অ্যাবসোলুট এটা দেখি এবং এগুলোকে যে কন্ট্রোল করা সেই কন্ট্রোল করব অবশ্যই আমরা টপ, রাইট, বটম এবং লেফট দিয়ে। তো ফার্স্টে আমরা যে ডকুমেন্টটা তৈরি করেছি সেই ডকুমেন্টটা হচ্ছে এরকম। তো আমরা এটার আউটলুকটা একটু দেখে নিই। আউটলুকটা হচ্ছে এরকম। আপনারা আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারও দেখতে পাবেন। ব্রাউজারে যদি আমি যাই, ফায়ারফক্সে ক্লিক করলে আমরা তার ব্রাউজারের আউটলুকটা এরকম দেখতে পাবো। তো আমরা এখন চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ফিক্সড করে দেব। তো এখানে আপনারা দেখুন আমাদের যে রাইট সাইড বারটা আছে এটা একটা সাইড বার। এই সাইড বারের যে বক্স আছে সেই বক্সের ভিতরে কি কি আছে, একটা ক্যাটাগরি আছে এবং সেই ক্যাটাগরির ভিতরে কিছু ভ্যালু দেওয়া আছে, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, প্রোডাক্ট, কন্ট্যাক্ট। তো এখন আমি আমাদের এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটাকে আমি ফিক্সড বলে দিব। তো চলুন ফার্স্টে আমরা কোডটা একটু বুঝতে চেষ্টা করি। যে একটা ডিপ নেওয়া হয়েছে এবং সেই ডিপের ভিতরে আছে সাইড বার, সেই সাইড বারের ভিতরে H2 এবং একটা আনঅর্ডার লিস্ট নেওয়া হয়েছে। তো তারপরে যেহেতু আমাদের এই যে ক্যাটাগরির সাইড বারটা আছে সেই সাইড বারের আন্ডারে আনঅর্ডার লিস্ট, তো আমরা এভাবে সেটাকে ডিফাইন করতে পারি। তো এটাকে অবশ্যই জানি আমরা যে নেস্টিং বা নেস্টিং সিলেক্টর বলে। তো আমরা এখানে যদি পজিশনটা ফিক্সড বলে দেই, পজিশনটা ফিক্সড বলে দিলাম। তো এখন দেখুন কি হয়। ব্রাউজারটাকে যদি একটু রিফ্রেশ করি, তো আমরা এখন যদি আমাদের যে স্ক্রল বারটা আছে সেই স্ক্রল বারটা যদি ওঠানামা করাই তাহলে দেখব যে এর যে পজিশনটা আছে এর পজিশনে সে ফিক্সড। তো চলুন দেখি। দেখুন এ কিন্তু আমাদের এই ব্রাউজার স্ক্রল করার সাথে সাথে এ কিন্তু হাইড হয়ে যায় নাই। তো আবার একটু দেখি। আর এছাড়া আমরা যদি ফায়ারফক্স ওপেন করি তাহলে এখান থেকে যদি ফার্স্ট আমরা একটু দেখে নিই, হ্যাঁ ঠিক আছে এটা স্ক্রল করতেছে এবং আমরা যতটুকু স্ক্রল করতেছে ঠিক ততটুকুই সে তার পজিশনটা ফিক্সড রাখছে। তো ইচ্ছা করলে আমরা এই ভ্যালুটাও চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। ঠিক আমাদের এই ব্রাউজারের এই অংশ থেকে সে কতটুকু টপ থেকে বটমের দিকে আসবে। তো তার আগে আমি একটা কাজ করি, এখানে ফিক্সড যে পজিশন ফিক্সডটা ছিল এটা একটু হাইড করে দেখি কি অবস্থা হয়। তো দেখুন এখন কিন্তু সে কিন্তু এই পজিশনটাই নাই। তো এখন যদি উপরের দিকে যায় তাহলে দেখব যে এর যে অ্যাবসোলুট বা এর যে অরিজিনাল পজিশন সে কিন্তু অরিজিনাল পজিশনের ভিতরেই রয়ে গেছে। তো আবার এটাকে যদি আমি আনহাইড করি, তো দেখুন এবার যদি স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে আমাদের স্ক্রল করার সাথে সাথে সে একটা নির্দিষ্ট যে তার জায়গা আছে বা পজিশন আছে সেই পজিশন অনুযায়ী সে ফিক্সড আছে।
তো এখন আমরা যদি চাই যে তাকে আমি আরেকটু পজিশন নিচের দিকে নিয়ে আসবো, তাহলে টপটা ইউজ করতে পারি এবং টপটা যদি আমি একটা ভ্যালু দিয়ে দিই, সাপোজ 50 পিক্সেল, এবং এই অনুযায়ী যদি বাড়াতে থাকি, দেখুন সাপোজ আমি চাচ্ছি যে আমার যে আনঅর্ডার লিস্টটা আছে সেই আনঅর্ডার লিস্টটা এই পজিশনে থাকবে অল টাইম। তো এটা দেওয়ার পরে এখন আমি যদি যাই, তাহলে দেখতে পাবো যে আগের থেকে অনেক অনেক পরিমাণ এই ক্যাটাগরি থেকে অনেক সে বটমের দিকে চলে এসেছে। তো এটাই হচ্ছে মেনলি যে আমাদের অ্যাবসোলুট পজিশন যে ফিক্সড, সেই পজিশন ফিক্সডের কাজ, যে আপনি তাকে তার পজিশনটা ফিক্সড করে দিতে পারেন এবং লেফট রাইটের মাধ্যমে আপনি সেই কাজটা করতে পারেন। তো আমি যদি লেফট দিই, সাপোজ আমি দিচ্ছি লেফট 400 পিক্সেল, এটা পুরোটা চলে গেছে। আচ্ছা, একটা কাজ করি, লেফট দেওয়ার সাথে সাথে যে সে যে কাজটা করবে, আমাদের যে এই যে ডিপটা আছে সেই ডিপের এখান থেকে এই পজিশন থেকে সে লেফটটা নিবে। তো যাই হোক, এটা আপনারা করলে বুঝতে পারবেন। তো আমরা চাচ্ছি না যে লেফটে এখান থেকে সে আসুক, তো আপাতত টপ থেকে আমি এটা সরাই দিলাম। সরাই দেওয়ার পরে পজিশন ফিক্সড এইভাবে রাখলেই আমরা দেখতে পাবো যে আমরা যে পজিশনে রেখেছি আমাদের আনঅর্ডার লিস্ট, সেই লিস্টটায় সেই পজিশনটায় আছে। তো এরপরে যে কাজটা যেটা দেখাবো সেটা হচ্ছে দিস ইজ আওয়ার 8 লেকচার পার্ট 2। এটাকে আমরা চাচ্ছি পজিশন রিলেটিভ করার জন্য। আর পজিশন রিলেটিভ হচ্ছে তার যে পজিশন আছে অরিজিনাল পজিশন, সেই অরিজিনাল পজিশন থেকে সে মুভমেন্ট করতে পারে। তো চলুন ফার্স্টে আমরা কন্টেন্ট, এই কন্টেন্টের যে S2, এটার জন্য কোনো সিএসএস রুল লেখা হয় নাই, তো আমি সিএসএস রুলটা লিখে ফেলছি। তার আগে আমাদের যে সাইড বারটা আছে এবং সাইড বারের ভিতরে ইউএল, এটাকে কপি করে আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডে পেস্ট করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমাদের যে কন্টেন্ট আছে এই S2টাকে একটা পজিশন দেওয়ার জন্য। তো এর জন্য যে কাজটা করতে হবে, সিএসএস এর রুল বা S2 এর জন্য সিএসএস এর রুলসটা লিখে ফেললাম। এখন আমি যদি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে S2 এর জন্য একটা সিএসএস রুল তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি চাচ্ছি যে এটার পজিশনটা অ্যাবসলিউট করে দিলে দেখুন এটা কিন্তু আর আমাদের যে পরবর্তী যে ট্যাগটা ছিল প্যারাগ্রাফ ট্যাগ, সেই প্যারাগ্রাফ ট্যাগটাকে কিন্তু ওভারল্যাপ করছে। তো আমরা অ্যাবসলিউটটা একটু পরে দেখব। তো আপাতত যেটা দেখব রিলেটিভ। তো রিলেটিভ দেওয়ার সাথে সাথে কিন্তু সে কিন্তু আর অ্যাবসলিউটের মতোই পরবর্তী যে ট্যাগ আছে সেই ট্যাগটাকে কিন্তু ওভারল্যাপ করে নাই। তো এখন আমরা যদি পজিশন রিলেটিভ দেওয়ার পর এটা যদি টপ মানে উপর থেকে আমি যদি চাই বটমের দিকে 60 পিক্সেল নামাবো, তাহলে দেখুন সে কিন্তু এবার কিন্তু সে তার প্যারাগ্রাফ ট্যাগটাকে কিন্তু ওভারল্যাপ করছে। বাট অ্যাবসোলুট পজিশন যখন আমরা অ্যাবসোলুট দিয়েছিলাম তখন কিন্তু সাথে সাথে সে কিন্তু এটাকে ওভারল্যাপ করছিল। তো চলুন এখন আমরা যে কাজটা করলাম, যে আমরা ইচ্ছা করলে এটার পজিশনটা আমরা চেঞ্জ করে দিলাম। টপ এই পর্যন্ত রাখতে পারি, অথবা আমাদের পছন্দ মতো আমরা ইচ্ছা করলে এই পজিশনটাও রাখতে পারি। মাইনাসও এটা সাপোর্ট করে। তো আপাতত আমরা চাচ্ছি এই পর্যন্ত রাখার জন্য। এবার আমরা যদি এটাকে যদি অ্যাবসোলুট বলে দেই, এখন তো রিলেটিভ আছে, এখন যদি আমি অ্যাবসোলুট বলে দিই তাহলে দেখুন কি হয়। পরবর্তী যে ট্যাগ আছে সেই ট্যাগটাকে সে কিন্তু ওভারল্যাপ করে। দ্যাট মিন্স তার যে পজিশনটা আছে সেই পজিশনটা থেকে কিন্তু সে সরে এসেছে। এখন আমি যদি এটারে যদি আবার রিলেটিভ বলে দিচ্ছি, তারপরে এটা পুরোটাকে আমি কপি করলাম, কপি করে আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডটা পেস্ট করে দিলাম।
এবার আমরা অ্যাবসোলুটটা আর একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। তো এর জন্য আমরা যে ইমেজ আছে সেই ইমেজটাকে কি করলাম, ইমেজটাকে আমরা পজিশন অ্যাবসোলুট বলে দিলাম। এবং আমি যদি চাই যে সে এই পজিশনটায় থাকবে, তো ফার্স্ট একটা কাজ করি, আমরা রাইট 0 দেই। তো রাইট 0 দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের যে ইমেজটা ছিল সে কিন্তু তার যে ডিভ আছে সেই ডিভের আন্ডারে না থেকে সে কিন্তু ব্রাউজারের পুরো অংশটার রাইট সাইডে সে কিন্তু চলে গেছে। তো এই প্রবলেমটা ফিক্স করার জন্য যে কাজটা করতে হয় আমাদেরকে, ফার্স্টে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের ভিতরে আমরা এটাকে আমরা বলে দেব পজিশন রিলেটিভ। তো রিলেটিভ বলে দেওয়ার সাথে সাথে সে কিন্তু আর পুরো ব্রাউজারের যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী নেয় নাই, সে আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের ভিতরে রয়ে গেছে। তো অ্যাবসোলুটটাকে এভাবে আমরা কন্ট্রোল করতে পারি যে তার যে ইমিডিয়েটলি যে ডিপটা আছে সেই ডিপটাকে রিলেটিভ করার মাধ্যমে। এছাড়া আমি যদি চাই যে ইমেজটাকে এখন বটমে নিয়ে আসার জন্য, তো দেখুন বটমে নিয়ে আসার জন্য বটম আমরা 0 বলে দিলাম, সে কিন্তু সাথে সাথে বটমে চলে এসেছে। তো এইভাবে মেনলি আমাদের অ্যাবসোলুট এবং পজিশনের এবং ফিক্সড যে এই 4টা যে পজিশন আছে, 3টা পজিশন দেখালাম আর একটা আছে স্ট্যাটিক, সেটা খুব একটা বেশি দরকার পড়ে না, তো এই জন্য ওটা দেখাচ্ছি না। আর মেনলি এই টপ লেফট রাইট এগুলো দিয়ে আমাদের এই পজিশনগুলোকে কন্ট্রোল করা হয়। ব্যাকগ্রাউন্ড পজিশনের জন্য আমরা ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসবো। তো এর জন্য ব্যাকগ্রাউন্ড যে কালার আছে এই কালারটা তুলে দিচ্ছি। তারপরে এই পজিশনটায় আমরা বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ইউআরএল, এই ইমেজটা নিয়ে আসলাম এবং তাকে বললাম যে নো রিপিট, তারপর এটাকে সেভ করলাম। এবার যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে একটা ইমেজ আমাদের এই যে কন্টেন্ট এরিয়া ছিল সেই এরিয়াতে চলে এসেছে। তো তারপরে এটাকে আরেকটু ভালো মতো বোঝার জন্য এটাকে এই ইমেজটাকে ডিসপ্লে নান করে দিচ্ছি। আইএমজি কন্টেন্ট এটাকে বলে দিলাম ডিসপ্লে নান, তো এটা চলে গেছে। তো তারপরে যে কাজটা করব আমরা, দেখুন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু এখানটায় কিন্তু নাই, এটা সাদা। তো এখন আমরা এটাকে যে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা নিয়েছি এটাকে ব্যাকগ্রাউন্ড পজিশন করতে পারি। তো ফার্স্টে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড সাইজ আমি দিলাম 50 পিক্সেল। তো 50 পিক্সেল দেওয়ার পরে সাথে সাথে সে কিন্তু 50 পিক্সেল নিয়ে নিছে। তো আমরা যদি এখানে 250 পিক্সেল নেই, তো দেখুন 250 পিক্সেল নেওয়ার সাথে সাথে ইমেজটা একটু বড় হয়ে গিয়েছে। তারপরে যে কাজটা করব, ব্যাকগ্রাউন্ড সাইজ নেওয়ার পরে আমরা আরেকটু কমাই দেই, ব্যাকগ্রাউন্ড সাইজ 200 পিক্সেল এটা নেই, দ্যাটস গুড। তারপরে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করব, সাপোজ আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট। তো রাইট দেওয়ার সাথে সাথে সে কিন্তু দেখুন আমাদের যে রাইট আছে সেই রাইটে কিন্তু চলে গেছে। আর এখন আমি যদি চাই যে এটাকে টপ থেকে রাইটে নেওয়ার জন্য, তো তার আগে যে কাজটা করতে হবে TOP টপ এবং টপ রাইট এটা বলে দিলে সে কিন্তু এখন কিন্তু টপ রাইটে চলে গেছে। তারপরে আমরা যদি চাই যে টপ বটমে নেওয়ার জন্য, জাস্ট টপ। আমরা যদি চাই যে এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে সেন্টার আনার জন্য, তো আমরা এভাবে টপ সেন্টার বলে দিতে পারি
এছাড়া এখানে যদি আমি সেন্টার বলে দিই তাহলে দেখুন আমাদের যে এই কন্টেন্ট যে এরিয়াটা আছে এই এরিয়ার ভিতরে সে টোটাল মেজারমেন্ট করে একটা সেন্টার দাঁড় করাবে এবং সেন্টার দাঁড় করার পরে সে আমি যদি এখানটাও সেন্টার বলে দিই এখানটাও সেন্টার বলে দিই তাহলে সে কিন্তু সেন্টারে চলে আসবে। আর যদি একটা দিই তো একটা দিলেও সে সেন্টারে আসবে। এছাড়া আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ যে ব্যাকগ্রাউন্ড সাইজটা আছে এই পুরো পুরো যে ডিপটা আছে এই ডিপটাকে পুরোটা জুড়ে যদি নেওয়ার জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে, সাপোজ আমি যদি এই ব্যাকগ্রাউন্ড যে সাইজ আছে এটাকে উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে তো এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এই পজিশনটাই দেখতে পাবো। এখন আমরা চাচ্ছি যে এই ইমেজটাকে আমাদের এই বাকি অংশটুকু ফিল আপ করার জন্য তো এই কাজটা খুব ইজিতেই করতে পারি। তো এর জন্য যে কাজটা করব আমরা ফার্স্টে কন্টেন্টটাকে সিলেক্ট করব, তারপরে আমাদের এখানটায় ব্যাকগ্রাউন্ড পজিশনের ব্যাকগ্রাউন্ড যে সাইজটা আছে সেই সাইজটা আমাদেরকে দিয়ে দিতে হবে। সাপোজ আমরা চাচ্ছি যে উইডথটা যেটা আছে সেটাই থাকবে, তো এই জন্য আমরা 900 যে এটার উইডথটা আমরা দিলাম 100% এবং আমাদের হাইটটা এটা যেহেতু 700 পিক্সেল তো আমরা 700 পিক্সেল বলে দিলাম। তো বলে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের যে কন্টেন্ট নামক যে বক্সটা ছিল এই কন্টেন্ট নামক বক্সের ভিতরে কিন্তু বাকি অংশটাও চলে এসেছে। তো এইভাবে খুব সহজে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজের মাধ্যমে আমাদের ইমেজটাকে সাইজ করতে পারি। তো তারপরে যেটা দেখব ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। তো এখন আমরা চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, এই ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে আমরা দেব ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। তার আগে বলে নিই ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা বিভিন্ন 2-3টা কালারের কম্বিনেশনে একটা লেআউট তৈরি করতে পারি। তো ফার্স্টে আমরা দিচ্ছি তো আমরা নিলাম ব্যাকগ্রাউন্ড, তারপর আমরা নিলাম লিনার গ্রেডিয়েন্ট, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর লিনার গ্রেডিয়েন্ট, তারপরে এখানে আমরা বিভিন্ন ভ্যালু দিতে পারি। সাপোজ আমি দিচ্ছি রেড, তারপর একটা কমা, তারপর দিচ্ছি ইয়েলো। তো দেখুন রেড এবং ইয়েলোর কম্বিনেশনে একটা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। তো উপর থেকে আমরা দেখতে পাচ্ছি রেড এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি সেই ইয়েলোটা। তো ইচ্ছা করলে আপনারা আরও 3টা কালার দিতে পারেন অথবা আরও 2-3টা দেওয়াই বেটার। আমরা দিচ্ছি অরেঞ্জ, ব্লু। তো ব্লু দিলে আমরা দেখতে পাবো যে খুব ইজিতে আমরা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ইউজ করে আমরা এই আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে কাস্টমাইজ করতে পারি অথবা ডিজাইন করতে পারি। এখানে আমি অরেঞ্জ দিচ্ছি, অরেঞ্জ অথবা পার্পল। পার্পল দিলে আমরা যে কালারটা দেবো সেই কালারটা চলে আসবে। তো এইভাবে খুব ইজিতে আমরা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টের সাহায্যে আমরা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টের জন্য যে কাজটা করতে হবে অন্যান্য ভার্সনে সাপোজ মোজিলা ফায়ারফক্স এবং যে ক্রোম আছে লেটেস্ট ভার্সনগুলো খুব ইজিতেই সাপোর্ট করে, কিন্তু আপনার যে ইন্টারনেট এক্সপ্লোরার আছে সেই এক্সপ্লোরারে এই জিনিসটা যে 9 ভার্সনটা আছে সেই 9 ভার্সনের আগের ভার্সনগুলো সাপোর্ট করে না। তো তারপর এটাকে পুরোটাকে কপি করে আমাদের যে কন্টেন্ট নামক অপশনটা আছে সেই কন্টেন্ট নামক অপশনে পেস্ট করে দিলাম এবং আমাদের এটাকে সেভ করলাম। এবার এটাকে যদি রিফ্রেশ করি তো দেখব যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টের সাহায্যে খুব ইজিতে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখন আমরা যে প্রপার্টিটি আলোচনা করব সেটা হচ্ছে ক্লিপ প্রপার্টি। খুব মজার এবং ইন্টারেস্টিং একটা সিএসএস প্রপার্টি এটা। তো এর জন্য যে কাজটা করতে হবে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ক্লিপ প্রপার্টি বলতে আসলে কি বোঝায়। আমরা জানি যে যারা নাকি ফটোশপে কাজ করেছেন তারা দেখেছেন যে ফটোশপের ক্রপের জন্য একটা আলাদা টুল আছে, সেই টুলের সাহায্যে আমরা খুব ইজিতেই আমাদের পছন্দ মতো যে ইমেজগুলো থাকে সেই ইমেজগুলোকে ক্রপ করতে পারি। সিমিলারলি আমরা আমাদের এই ডকুমেন্টে
ক্লিপ প্রপার্টির মাধ্যমেও সেই কাজটা করতে পারি, তবে আমাদের যে অ্যাডোব ফটোশপ আছে সেই ফটোশপের যে আইডিয়াটা আর ক্লিপ প্রপার্টির আইডিয়াটা একটু ভিন্ন। তো ফার্স্টে আমরা যে কাজটা করব, এই পুরোটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো স্ক্রিনশট নেওয়ার পরে আমরা ক্রপ করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা হচ্ছে যে আপনাকে ফার্স্টে আমরা সাপোজ এই কন্টেইনার ভিতরে আছে আমাদের কন্টেন্ট, তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে ক্লিপ প্রপার্টিটা নিতে হবে এবং আমাদেরকে রেক্ট্যাঙ্গুলার অনুযায়ী আমাদেরকে এটা কাটতে হবে। তো এখানে আমরা 4টা ভ্যালু দেব। কিসের জন্য? কারণ কি দেখুন, বক্সের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের এই দিক থেকে এই এটা হচ্ছে টপ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বটম এবং এটা হচ্ছে লেফট। তো এখানে কিন্তু 4টা ভ্যালু দেওয়া পসিবল। তো ফার্স্টে আমরা ক্লিপটা নিব। ক্লিপটা নেওয়ার পরে আমরা এখানটায় যেহেতু রেক্ট্যাঙ্গুলার আকারে এই ক্লিপটা ব্যবহার করা হয়, তো তারপরে যে কাজটা করব আমরা টপ মানে এই উপর থেকে সে কত পিক্সেল কাটবে, তো আমি এটা অবশ্যই মেজারমেন্ট করে নিতে হবে। সাপোজ আমি চাচ্ছি যে আমাদের এই বর্ডারটা থাকবে না, এই বর্ডারটাকে আমরা ক্লিপ প্রপার্টির মাধ্যমে কেটে ফেলবো। তো এটা হচ্ছে 5 পিক্সেল, তো আমরা ফার্স্টে 5 পিক্সেল নিলাম, তারপর একটা কমা দিতে হবে। তারপর হচ্ছে রাইট। তো রাইটের যে ব্যাপারটা, এই রাইটের ব্যাপারটা আসে অ্যাকচুয়ালি লেফট থেকে। যে আমি এখানে ড্র করে দেখাই, আমাদের যে এই যে লেফট প্রপার্টিটা আছে, এই লেফট থেকে এখান থেকে আমি কতটুকু কাটতে চাই, এই পর্যন্ত কাটতে চাই নাকি এই পর্যন্ত কাটতে চাই নাকি এই পর্যন্ত কাটতে চাই। সাপোজ আমি যদি এই পর্যন্ত কাটতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, কন্টেন্টের ভিতরে দেখুন আমাদের যে পজিশন টপ বর্ডার উইথটা আছে 400 পিক্সেল এবং তার 400 পিক্সেল, তারপরে তার প্যাডিং আছে 25 পিক্সেল। এর মানে হচ্ছে যে এখানটায় সে 25 পিক্সেল লেআউটে যাই। দেখুন এখানে 25 পিক্সেল, এখানে 25 পিক্সেল, আর এটার উপরে 25, নিচেও 25, মানে টোটাল যে আমাদের প্যাডিং আছে এই প্যাডিংটা কিন্তু পুরোটা অংশ জুড়ে 25 পিক্সেল করে নিছে। এবং তার যে উইথ হচ্ছে 400 পিক্সেল বাই 150 পিক্সেল। তো এখন আমি চাচ্ছি যে আমরা এখান থেকে এই পর্যন্ত কাটার জন্য, তো এই জন্য যে কাজটা করতে হবে 25 ইন্টু 25, তাহলে আছে হলো আমাদের 400, 25 ইন্টু 25 500, তো সরি 25 এবং 25 মানে হচ্ছে 50, আর সেই সাথে আছে আমাদের 400। তো আমরা এখন যদি ক্লিপ প্রপার্টিটা, আচ্ছা ক্লিপ প্রপার্টিটা এখন আমরা যদি চাই যে উপর থেকে তো 500 পিক্সেল কাটবেই, সেই সাথে 400। তো আমরা একটু আগে দেখেছিলাম যে প্যাডিং হচ্ছে 25 এই পাশে 25 এই পাশে, তো এর জন্য 25 প্লাস 25 50, আর সেই সাথে আমি চাচ্ছি এটা আমাদের যে এই লেফটে আছে 5 পিক্সেল। তো এর জন্য আমরা দিলাম, টোটাল ক্যালকুলেশন করলে আসে 455 পিক্সেল। তারপরে আমাদের বটম, তো বটমের ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমাদেরকে হাইটটা, যেহেতু এখান থেকে এটার হাইটটা নিতে হবে, এটার হাইট হচ্ছে 150 পিক্সেল, আর সেই সাথে আছে প্যাডিং 25। তো 25 ইন্টু 25, তো এই যে টোটাল যে ক্যালকুলেশনটা এটা যোগ করলে আসে হইল 50 এবং 205 পিক্সেল। তারপরে লেফটে হচ্ছে 5 পিক্সেল। তো দেখুন একদম অ্যাকুরেট মাপে সে কিন্তু এটা কেটে নিয়েছে। তো আবার এটা একটু রিপিট করি। তো
তো নর্মালি আমরা কি দেখতে পাই, আমাদের যদি ডকুমেন্টের লেআউটে যাই, লেআউটে দেখতে পাবো যে আমাদের প্যাডিং আছে পুরো অংশটা জুড়ে 25 পিক্সেল, আর আমাদের যে উইডথটা আছে উইডথ আছে হলো 400 পিক্সেল। তো ক্লিপ করতে হলে যে কাজটা করতে হয়, ফার্স্টে আমাদেরকে এই যে টপ এবং লেফটটা আপনি কত পিক্সেল কাটতে চান, সাপোজ 5 পিক্সেল কাটতে চান, তো এটা ফিক্সড করে দিতে হবে। তারপরে যে কাজটা সেটা হচ্ছে যে রাইটে যদি আপনি কাটতে চান, তাহলে আমাদের এই যে পজিশনটা, এই পজিশন থেকে আমাদের এই পজিশনে আসতে, সাপোজ আমাদেরকে এই পজিশনে আসতে কত পিক্সেল বা কত পিক্সেল যাইতে হয়, এটা আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে। আর সেই ক্যালকুলেট করার সিস্টেম হচ্ছে যে আমাদের 825 প্লাস 825 তাহলে হলো 50, আর সেই সাথে আছে আমাদের লেফটে 5, তো টোটাল যোগ করলে আসে হলো 455। তো সিমিলারলি আমরা যদি বটম থেকে আমাদের এই যে বর্ডারটা কাটতে চাই, তাহলে যে কাজটা করতে হবে, উপরে আছে 5 যোগ 25, তারপরে এখানে আছে 25, দ্যাট মিন্স 55, এবং সেই সাথে আছে উপরে আরও 5, তাহলে 205 পিক্সেল কাটলে আমাদের হয়ে যাবে। তো এটাকে যদি এখন আমরা একটু বাড়াই বা কমাই তাহলে দেখি কীরকম আসে। সাপোজ আমাদের যে রাইটটা আছে এই রাইটটাকে দেখুন, আমি যদি বাড়াই কমাই তাহলে সে অনুযায়ী কাটতে থাকবে, এবং এটাকেও যদি আমি বাড়াই কমাই তাহলে সে অনুযায়ী সে কাটতে থাকবে। আর আমাদের যে টপ আছে টপ, এটাও যদি বাড়াইতে থাকি তাহলে সে অনুযায়ী সে কাটতে থাকবে, এটাও যদি বাড়াই সে অনুযায়ী সে কাটতে থাকবে। তো এইভাবে খুব ইজিতেই আমরা ক্যালকুলেটের মাধ্যমে যে নর্মালি বক্সের যে ক্যালকুলেশনগুলো থাকে সেই ক্যালকুলেশন করে আমরা নির্দিষ্ট ইমেজকে আমাদের পছন্দ মতো কেটে নিতে পারি। আর এটা আপনার স্পেশাল কোনো বক্স তৈরি করতে গেলে যদি কোনো বাড়তি অংশ কেটে ফেলে দিতে প্রয়োজন পড়ে, অথবা আপনি যদি চান যে বাড়তি অংশটা দেখাবে না, অথবা বাড়তি অংশটা আপনার ডিসপ্লেতে চাচ্ছেন না, তো এই কাজটা করার জন্য আমরা এই ক্লিপ প্রপার্টিটা ইউজ করতে পারি। তো এই ক্লিপ প্রপার্টিটা খুব কম ইউজ করা হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।